নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ সম্বিত পাত্রের মন্তব্যে বিতর্ক। পুরীর বিজেপি প্রার্থীর মন্তব্যে তীব্র নিন্দা নবীন পট্টনায়কের। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত। আক্রমণে রাহুল। ভক্তদের ভাবাবেগে আঘাত। সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। মুখ ফসকে ভুলবশত বলে ফেলেছি, বিতর্কের মুখে সাফাই পুরীর বিজেপি প্রার্থী। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত। আক্রমণে রাহুল। ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেন, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি রামকৃষ্ণ মিশন, ইসকন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তার বয়ানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ প্রসঙ্গে আক্রমণের ঝাঁঝ আরো বাড়ালেও শনিবার তার মন্তব্যের পর দেশ জুড়ে তোলপাড় পড়ে যাওয়ায় সার্বিকভাবে রামকৃষ্ণ মিশন, ইসকন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তার বয়ানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যাংকের বাধ্যবাধকতার কথা মাথায় রেখেই কি এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা? ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি দু একজনের কথা। আমি আজ নয়, সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। নেপথ্যে কি কারণ? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তৃণমূল নেত্রী এখন যাই বলুন না কেন, মুখ থেকে বেরোনো কথা এবং বন্দুক থেকে বেরোনো গুলি একবার বেরিয়ে গেলে যে আর ফিরিয়ে আনা যায় না, এই প্রবাদকে মাথায় রেখেই
এই ইস্যুতে রবিবারের পর সোমবারও বাংলায় ভোট প্রচারে এসে ক্ষুরধার আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी, क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ মমতা বন্দ্যোপাধ্যায় এদের শ্রদ্ধা করেন, ফলে যারা বিকৃত করছেন প্রচারটা তারা কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত একটা অপপ্রচার চালাচ্ছেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকন, জনমানসে ব্যাপক প্রভাব রয়েছে এই সংগঠনগুলোর। বিভিন্ন সময় বন্যা থেকে ভূমিকম্প, ঘূর্ণিঝড় থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ। এইসব সংগঠনকে আক্রমণ করায় বাংলায় ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত বক্তব্যকে হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদী। পৌর্ণেন্দু সিংহ, অমিতাভ রথ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।